Do you do this often? I don't wanna get a call the last time I felt it. Maybe you could help me. Usually I'm cautious. Then my toy, but I don't jump into the water. হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো কেমন আছো তোমরা সবাই? হ্যাপি নিউ ইয়ার সকলকে। 2026-এর এটা আমার ফার্স্ট একটা ব্লগ আসতে চলেছে। তো বেসিক্যালি কালকে 12ই জানুয়ারি ছিল, রাত্রিবেলাতে চলে এসেছিলাম হোস্টেলে। আজকে 13ই জানুয়ারি, তো ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 9:25, তো 8টার আশেপাশে ঘুম থেকে উঠে গেছি। একটু ফ্রেশ ট্রেশ হয়ে ঘরটাগুলো পরিষ্কার করে দিলাম। এবার একটু চাটা খাবো, দিয়ে কলেজের জন্য বেরিয়ে যাবো। 11টার দিকে ক্লাস রয়েছে, তো ভালো মতোই টাইম রয়েছে এখনো হাতে। সায়ন্তনের কালকে আসার কথা ছিল, বাট আসেনি, আজকেই আসবে বলেছে সকালে। তো চলো, দেখা হচ্ছে আজকে সারাদিনে। I can see the light from your bedroom door. You've been staying up late, I don't know what for. Let's watch the spinning blades of the ceiling fan. এই ব্রাউন বেডটা কিনেছিলাম হচ্ছে 15ই ডিসেম্বর না সামথিং এরকম। সে কোন জন্মে এটা এক্সপায়ার হয়ে গেছে। দেখো এটা কি অবস্থা। মানে আমি ভেবেছিলাম বাড়ি নিয়ে যাবো, তো অনেকদিন হবে, তো সেই বাড়ি নিয়ে আর যাওয়া হয়নি। তো গাইস রেডি হয়ে গিয়েছি, এবার যাব হচ্ছে থিওরি ক্লাসে। দুখানা থিওরি ক্লাস রয়েছে এখন। তো হসপিটাল থেকে এসেই আমি অ্যাকচুয়ালি স্যান্টার্ন করি, কারণ সকালবেলায় এই ঠান্ডার মধ্যে স্যান্টার্ন করে যেতে ইচ্ছা করে না। তো এখন বেশ ভালো তাড়াতাড়ি রেডি হয়ে গিয়েছি, 10:45 বাজে, 11টার দিকে ক্লাস। তো চলো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই। আর তার সঙ্গে ছাতুটা তখন বানিয়ে রেখেছি, এবার ছাতুটা খেতে হবে। কিছুক্ষণ আগেই বানিয়ে রেখেছি। সকালবেলা খিদে পেয়ে যায় একদম। আমাদের হোস্টেলারদের সবচেয়ে বেস্ট খাবার হচ্ছে এই ছাতু। ছাতুর থেকে বেস্ট খাবার কিছু হয় না। তো চলো ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই। সেকেন্ড ইয়ার কেমন লাগছে? ফার্স্ট ইয়ারের থেকে সেকেন্ড ইয়ার ভালো না খারাপ? সাবজেক্ট ওয়াইজ দেখতে গেলে তো বেটারই। গাইজ তোমরা জানো না, আমাদের এই প্রেমদা পিডাব্লিউর এই দুজন ছেলে হচ্ছে পিডাব্লিউর অন অ্যান্ড অনলি তারা। এই দুটো ছেলে, ঠিক আছে, পুরো অ্যালেন থেকে এনেছে, কিন্তু এখানে পিডাব্লিউ ছাড়া কিছু পড়ে না, অনলি পিডাব্লিউ মেডেড না। আরে দেখো প্রেম, দেখো দেখেছো প্রদীপ স্যারের অন অ্যান্ড অনলি ফ্যান। এই ভিডিওটা বানিয়ে আমি যদি অলোক স্যারকে পাঠাই যে পিডাব্লিউর অন অ্যান্ড অনলি ফ্যান, মানে প্রদীপ স্যার আছে, প্রদীপ স্যারের ফ্যান। এই ফার্স্ট একজন যে প্রদীপ স্যারের সব ভিডিও দেখেছে, সব ভিডিও দেখেছে। আস্তে স্যারকে মানে বলেছেন আস্তে স্যার ভালো নয়, ভালো না, মানে মানে সিরিয়াসলি এই বস্তুটাকে যদি পাঠানো হয় না, ফার্স্ট ইয়ারের ছেলেপিলেগুলো সাংবাদিকটা টিপস দাও 2 ঘন্টার লেকচার তুই দেখলি কি করে? এত বড় বড় লেকচার স্কিপ করে বলেন কি? এটা কি ছিল ভাই? লোকে বলে স্পিড বাড়িয়ে দেখেছি, বলছি স্কিপ করে দেখেছি ভিডিও। আলাদাই গাইস, আমাদের কাছে রয়েছে হচ্ছে বিখ্যাত আমাদের চাদু ভাই, অনার্স ক্যান্ডিডেট চাদু। আমাদের টিপস দিতে চলেছে জুনিয়রদেরকে কি করে ফিজিওলজিতে অনার্স পাওয়া যায়। সত্যি কথা বল, শুধু ডিপি পড়ে তুই অনার্স পেয়েছিস? जनता को आप मूर्ख समझना बंद कर दीजिए। টিপি আর তার সঙ্গে যে ফ্যাকাল্টিরা আছে না, কাছে গিয়ে ভালো রেপো তৈরি করতে হবে। রেপো ইজ দ্য বেস্ট পলিসি। আচ্ছা, এইসব দেবাঞ্জন হালকা করে ট্রাই করেছিল, বাট দেবাঞ্জন সাফল্য পাইনি এতে। আমি ট্রাই করিনি, তাই পাইনি। আমি যাচ্ছি অর্থোপেডিক্সে একটা ডাক্তার দেখাতে, কারণ অবস্থা খুব খারাপ। দুই টপার আমাদের ঢুকছে, এই দুজন টপার, ত্রিপুরা আর বাংলা টপার আমার রুমমেট। ওই কান ভিডিও আসলে কান ধরছিস? পড়া উদাহরণ, পড়া সবার লাস্টে এলো রোল নাম্বার 100 একদম বল। এটা সত্যি কথা, এটা কেউ মেনটেন করছে, অর্ডারটাকে মেনটেন করছে, বলতে হবে। আজকে মরি, কালকে মরি, তিয়াস মরবো আমরা অবশ্যই। নিপা ভাইরাস এসে গেছে আমাদের। সত্যি ভাই, আমার না ভয় লাগছে ভাই, আবার একটা প্যান্ডেমিকের শিকার আমরা হতে যাবো না তো ভাই? আমার বারাসাত দিয়ে স্টার্ট হচ্ছে একদম বারাসাতে 2টো কেস ভাই। নিপা ভাইরাসের মরেই যায়, তাহলে পড়াশোনা করে লাভ নেই, কোনো লাভ নেই, পড়াশোনা করে লাভ নেই না কোনো লাভ নেই। আরে মোরেই যখন যাবো জন্মেই বা লাভ। ঠিক আছে গাইস, কি চলছে আমাদের প্র্যাকটিক্যাল ক্লাসে?
টিচার তো আসেনি ওই জন্য এগুলো চলছে, টিচার আসলে আর চলে না এগুলো। দেখি ছেলেদের মেয়েদের আলাদা লাইন এখানেও লাইন আলাদা দেখা, ছেলেদের লাইন আলাদা, মেয়েদের লাইন আলাদা। দেখেছো এদের আলাদা। আমি তো যেখানে দাঁড়িয়েছিলাম একদিন ধরে সেখানেই দাঁড়িয়েছি, একটু এগুলো আমার দিয়ে। গাইস আজকের মতো ক্লাস হচ্ছে কমপ্লিট, দুটো থিওরি সঙ্গে একটা প্র্যাকটিক্যাল, সব ক্লাস কমপ্লিট। আমরা যাচ্ছি হচ্ছে ঘরে। কি খাবার নিয়ে এসেছে ভাই? কি লালু তো 14 জনের মধ্যে মারপিট লেগে গেল কি করে 14টা বাচ্চার মধ্যে? হ্যাঁ কে লালু? কি নিয়ে এসেছে ওই কালু? কিছু স্নান করে ফ্রেশ হয়ে আসলাম, এখন প্রায় 4টের আশেপাশে বাজে। ঠান্ডা এখন অনেকটাই কমে গেছে, যে হারে ঠান্ডা ছিল সেই ঠান্ডা নেই, অনেকটাই ঠান্ডা কমে গেছে। এবার একটু এডিটিং করব, কারণ কালকের শর্টস আছে, তো শর্টসের একটু এডিটিং বাকি আছে, ওগুলো করবো। গাইস দেখো পড়াশোনা করবো, দেখো পড়াশোনা করতে দেয় না, এরা দুজন মিলে বিঙ্গো তেড়ে মেরে নিয়ে এসে খাচ্ছে আমার চোখের সামনে, আর বলছে আমাকে দেবে না। কি বলো গাইস? থ্যাংক ইউ। তো ভিডিও এডিট করে 1-1.5 ঘন্টার মতো একটু পড়ে নিলাম। এখন মেনলি প্যাথোলজি পড়ছিলাম, ডক্টর রঞ্জিত স্যারের লেকচার দেখছিলাম। তো প্যাথোলজিতে ডক্টর রঞ্জিত স্যারের লেকচার জবের থেকে দেখেছি, তবের থেকে একদম প্যাথোলজি পুরো সুপার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে। মানে প্রথম মানে কিছু বুঝতে পারতাম না যে কিরকমভাবে কি পড়বো না পড়বো, আর বিশেষ করে কলেজে তো সিলেবাস ঠিক এরকম লেভেলে চলে, মানে একদিন একটা চ্যাপ্টার শেষ হয়ে যায়, বাট নিজে তো অত তাড়াতাড়ি পড়া যায় না। তো জবের থেকে স্যারের লেকচার দেখা শুরু করেছি, তবের থেকে প্যাথোলজিটা অনেকটা আয়ত্তে এসেছে আর কি। আর ওইদিকে ফার্মাতে তো সিরাজ স্যারের লেকচার দেখি টুকটাক, এমন না যে সব দেখি, বাট সিরাজ স্যারের লেকচার খুব ভালো হয়। মানে স্যার বেশ মিম টিম নিয়ে এসে পড়ায়, তো বেশ সুন্দর ইন্টারেস্টিং ওয়েতে পড়ায়। আমাদের কলেজে তো অনেকে সিরাজ স্যারের একদম বিশাল বড় ফ্যান। আর ওদিকে মাইক্রোতে তো অনুষা ম্যাম রয়েছে, তো অনুষা ম্যামের লেকচার দেখলে আমার সেই পুরোনো সেই নিটের টাইমের কথা মনে পড়ে যায়। নিটের টাইমে যেমন সে হতো না, টিচাররা সে একদম পুরো ডিজিটাল বোর্ডে একদম লিখে পড়াতো, তো অনুষা ম্যাম ঠিক ওরকম টাইপের পড়ায়, বেশ একদম সুন্দর সে নিটের টাইমের কথা মনে করিয়ে দেয়। তো পিডাব্লিউ সেকেন্ড ইয়ারে বেশ ভালোই চলছে আমার কাছে। তো পিডাব্লিউর 2.0 এর নোটও রয়েছে, এখন তো 3.0 লঞ্চ হয়েছে, তো 3.0 এর নোটও তোমরা পেয়ে যাবে যারা নতুন সাবস্ক্রিপশনটা বা যারা নেবে। আর এর সঙ্গে সঙ্গে পিডাব্লিউর তো স্পেশাল তার ক্লিনিক্যাল কর্নার, মেডভার্স ফিচার্স, তার সঙ্গে সঙ্গে ফার্স্ট ইয়ার টু ফাইনাল ইয়ার পুরো প্র্যাকটিক্যাল ভিডিও সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে। তো তোমরা অবশ্যই চেক আউট করতে পারো, নিচে ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে লিঙ্ক থাকবে, এবং অন প্ল্যানটা চেক আউট করতে পারো। এবং তোমরা চাইলে SIN100 কুপনও কোডও ইউজ করতে পারো ব্যাচ নেওয়ার সময়। তো একটু পরেই সায়ন্তন আসবে, সায়ন্তন আসলে একটু চাটা খেতে যাবো, এবার একটু চাউমিন খাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন ধরে খাই না। তো চলো বাইরে গিয়ে দেখা হচ্ছে। গাইস এই দেখো আমার ভিডিও দেখছে, দেখো আমাদের আশরাফ ভাই। आज है संडे, आज सिर्फ खाऊंगा 4 केजी भात। 4 केजी भात नहीं खाता हूँ भाई, इतना बात नहीं है। आज साइकिल लेके जा रहा हूँ। রঞ্জিতের ভিডিও দেখে যে আমরা কি করি আমরাই জানি। শুধু ভাই ভয় লাগে বাড়িতে খুলতে, পড়াশোনা শুরু করে দিয়েছি, আমরা কিছু পড়ছি না। ভাই আমি 2 সেকেন্ড পড়ি, তোরা আমি সারাদিন পড়াশোনা করছি। आज फिर 5 लेक्चर, और मैं रात को 3 बजे बैठ लास्ट के में एक ऐसा फोटो, कितना मेहनत कर रहा है भाई, कंटेंट बना रहा है, पढ़ रहा है, बहुत मेहनत है, पास कर रहा है, टॉप कर रहा है। अशरफ भाई ने समझा मेरा दिक्कत। গাইস আমাদের মধ্যে শেষমেশ সায়ন্তন স্যার এসে উপস্থিত হয়েছে। সারাদিন সকাল 9টার সময় আসছিল, দেখা একটা মুখটা দেখিয়ে যা, সকাল 9টার সময় আসছিল, এখন বাজে হচ্ছে, এখন ঘড়ি ফোনটা দেখা কটা বাজে এখন দেখাবো, এখন বাজে দেখো 8:55, এখন এসে হাজির হয়েছে। ঠিক আছে, দেখো কত সুন্দর স্যান্ডউইচ নিয়ে এসেছে সায়ন্তন আমাদের জন্য, কত ভালোবাসে। দেখো বলছে স্যান্ডউইচ বানাতে গিয়ে লেট হয়ে গেছে, ওই জন্য দেরি হয়ে গেছে আসতে। তো চলো একটু যাই বাইরের দিকে, চাটা খেয়ে আসি এবার। এটা কি কে করেছে এটা ভাই? মাঝি বলেছে আমাকে কথা। সৌরভের এখন অনেক দায়িত্ব, টাকা পয়সার অনেক দায়িত্ব, ওদের টাকা কোটি টাকা। ঠিক আছে, সত্যি কতক্ষণ ওয়েট করেছি বল? 2 ঘন্টার উপর আমার সায়ন্তনের জন্য ওয়েট করছি। তাতেই তো তোরা এতবার ফোন করছিস, ড্রাইভারটা ভয় পেয়ে যাচ্ছে যে ভাই হসপিটালে নিয়ে যাচ্ছি, কাকে নিয়ে যাচ্ছি, সার্জেন্ট টার্জেন্টকে নাকি? এতবার করে ফোন আসছে অনেক। আরে ভাই সন্ধ্যের থেকে কিছু খাই না, যে তুই আসছিস, আসেই না। টাটা, খাবারটা ভালো ছিল, বাট এত কম কোয়ান্টিটি
কোয়ালিটি খাবার আমি জীবনের মধ্যে আমি খাইনি 100 টাকার চাউমিনে। দাম হিসাবে দাম 100 টাকা হিসেবে এই কোয়ান্টিটি আমরা এক্সপেক্ট করি। এটা হচ্ছে আসল কথা। রিভিউ অসাধারণ। বলতে হয় এগুলো, এগুলো বলতে হয় সবসময় গুডউইল রাখতে হয় মানুষের। এই গুডউইল রাখতে রাখতে তো আমাদের দেশটা গুডউইলের খবর খারাপ বলতে এমন চাউমিন খেয়েছি আমরা, চাউমিন খেয়ে আমাদের আবার ফুচকা খেতে আসতে হয়েছে। দাদা আছে তো? আছে 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 গাড়ি। আর ঝাল ঝাল করে মাখা দেখি একদম পুরো। গাইস খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট। এবার হচ্ছে একদম পেট ভরে গেছে, কোনো চাপ নেই। আর বেশি রাত করে লাভ নেই। এবার যাবো ঘরে গিয়ে টুকটাক একটু কাজ বাজ আছে ওগুলো করে নেবো। দিয়ে ভিডিওটা একটু এডিট করতে হবে, কারণ ভিডিওটা একটু পোস্ট করতে হবে। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে। গুড বাই অ্যান্ড গুড নাইট। সবাই একটু বাই করে দে ভাই। বাই 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 বাই। চৌরাস্তায় ঢুকেই বিছানায় একদম প্রচুর চাপ। ছেলেটা এসেই দেখেছে কত সুন্দর করে শুয়ে পড়েছে, দেখেও খারাপ লাগে। কিন্তু ছেলেটা এত ভালো। আমাদের ছেলেটা হচ্ছে হাবড়ার একমাত্র জ্বলন্ত তারা। বাকি থালা দাঁত তো নিভে গেছে। এরা বলতে নেই গায়ে, এসব অসভ্য কথা আমরা বলি না। লিগাল লিগাল। কেউ বলতে পারবে না। যবের দিয়ে সরকার আমাদের গেরুয়া বস্ত্র ধরেছে, তবে দিয়ে সবকিছু লিগাল করে দিয়েছে। বুঝতে পারছো তোমরা কাকে সাপোর্ট করে? দাদা আমি কিন্তু একদমই না, আমি হচ্ছে সৌরভের সাথে। সৌরভ আর আমি একসাথে। চলো এখানে কাট হবে, কাট।